দাদা আমি যেন ভালো করে। রাই বাবা কোথায় গেছে? কোথায় গেছে? তোমার নাম কি? হাজরা। কি হাজরা? নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে কি টপিকের ওপর ভিডিও দিতে চলেছি। রাইয়ের এখন 22 মাস বয়স, তো ও এই 22 মাসে কি কি কথা বলতে শিখেছে সেটাই আজকে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা সকালবেলা থেকেই আরম্ভ করছি। এই যে সকালবেলা ও একটুখানি খেলা করছিল, ওর ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তারপর ও খেলতে বসেছিল। রাই বাবা কোথায় গেছে? কোথায় গেছে? কাজে গেছে। রাইকে কি বলে গেছে? রাই আমব্রেলা মানে কি রে? এলিফ্যান্ট মানে? কুইন মানে? গার্ল মানে? টাইগার মানে? ছোট ছোট ওয়ার্ডগুলো ও বলতে শিখেছে। তোমরা তো দেখলেই কিছু কিছু উত্তরও দিতে শিখেছে। আসলে ওই বইগুলো সবসময় পড়ে, তো ওই বইগুলোরই কিছু কিছু জিনিস ও জেনে গেছে, সেগুলোই ও উত্তর দিচ্ছিল। আর ওগুলো জিজ্ঞাসা করতেও ওকে বেশ ভালো লাগে, ও উত্তর দেয় বলে। তো সেগুলোই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর এরপর এই যে এখানে ও একটুখানি খেলা করছিল, বেলা হয়ে গিয়েছিল। এরপর ওকে আমি স্নানটা করাবো। আর এখন তো সব কিছুর ওপর উঠতে শিখেছে, তোমাদের আগের ভিডিওতেই বলছিলাম। আর এখানে এই যে ড্রেসিং টেবিলের ওপর উঠে পড়লো, আর একটা কাগজ নিয়ে এমনভাবেই পড়ছে যেন মনে হচ্ছে খবরের কাগজ পড়ছে। আজকে তো আমি তোমাদের সাথে শেয়ার করব ও কী কী কথা বলতে শিখেছে, কিন্তু একটা ভিডিওতে তো সমস্ত কিছু শেয়ার করা সম্ভব নয়, তবু আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার। কি রাই, ওটা কি বই? কই কেমন করে পড়তে হয় পড়ো তো দেখি। কি লেখা আছে রাই? কি 2? কই কেমন করে পড়তে হয় পড়ো তো দেখি। তোমার নাম বলে দাও। তোমার নাম কি? তোমার নাম কি? রাই? তাহলে কি নাম? হাজরা। কি হাজরা? রাই বলো, রাই। আর তুমি কি সিরিয়াল দেখো? কি সিরিয়াল দেখে বুঝতে পারলে? ও কিন্তু বললো ও রানী ভবানী সিরিয়ালটা দেখে। ওই বাংলায় একটা সিরিয়াল হয় স্টার জলসায়, সেটা আসলে সন্ধ্যেবেলার দিকে ওর ঠাম্মা দাদু দেখে, ও ওদের সাথে সেটাই বসে বসে দেখে, সেই জন্য বললো। আর এরপর ওকে লাঞ্চ করে দিয়েছিলাম। দুপুরবেলা ঘুম পাড়াতে এই যে ঘরে নিয়ে এসেছি, আর ওর সাথে একটুখানি গল্প করছিলাম। তুমি গপু দাদাকে কি বলো একটু বাবাকে বলে দাও তো। বলো বলো, গপু দাদা। হ্যালো গপু দাদা আমি যেন ভালো ভালো করে লেখা পড়া করতে পারি, আমাকে ভালো রেখো, সুস্থ রেখো। আর তোমার নামটা বলে দাও। রাই। রাই। আর তুমি অটা বলে দাও। অ, তারপরে না আ, হর্ষই দীর্ঘই। এরপর ঘুমিয়ে পড়েছিল, আর ঘুম থেকে ওঠার পর ওকে পার্কে নিয়ে গিয়েছিলাম ঘুরতে। অনেকদিন পার্কে যাওয়া হয়নি, আসলে এখন ওয়েদারটা এতটাই খারাপ, যখন তখন বৃষ্টি এসে যাচ্ছে, সেই জন্য আর রাইকে সবসময় পার্কে নিয়ে যাওয়া হয় না। আর সেদিন ওয়েদারটা একটুখানি ভালো ছিল বলে রাইকে নিয়ে পার্কে গিয়েছিলাম। ওরও তো একটুখানি বাইরে যেতে ইচ্ছে করে, না হলে সবসময় তো ও ঘরের মধ্যে থাকে আর ওর ভালো লাগে না, সেই জন্য। আর পার্কে নিয়ে এসেছি বলে ও খুব খুশি হয়েছে, কিন্তু যেহেতু এখন ওয়েদার খারাপ ওই জন্য পার্কে সেরকম লোকজন নেই, কয়েকজন মাত্র এসেছে। আর ওরা কয়েকজন মিলেই পার্কে খেলা করছিল। পার্কের সামনেই একটা ফুচকার দোকান বসে, সেখান থেকেই রাইকে একটা ফুচকা কিনে দিয়েছিলাম। আর ওর হাতে এখন সেই ফুচকাটাই আছে, ও সেই ফুচকাটাই খাচ্ছিল।
আর দেখো দুর্গাপুজো তো প্রায় চলেই এসেছে, ওই জন্য পার্কের সামনে এই যে প্যান্ডেল হচ্ছে দুর্গাপুজোর জন্য। রাই কি খাচ্ছে? আচ্ছা এবার বলে দাও, রাই কি খাচ্ছে? কি খাচ্ছে? আর এই যে ঘরে চলে এসেছে। ঘরে আসার পর এখানে আমি রুটি করছিলাম, তা থেকেই একটা রুটির টুকরো হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর ওর বাবা কারখানা থেকে আসার পর ঘরের মধ্যে দরজা দিয়ে একটুখানি শুয়েছিল, আর ও বেচারা ওর বাবাকে দেখতে পাচ্ছিল না বলেই দরজার সামনে এসে বারবার ঘুরে বেড়াচ্ছে। আর ওর বাবাকে ডাকছে যাতে ওর বাবা দরজাটা খুলে দেয়। সাড়া দিচ্ছিল না বলেই ও বারবার চলে যাচ্ছিল। তারপর আমিই বললাম যে এসে ডাক, তোর বাবা দরজা খুলে দেবে। ডাকো, বলো বাবা, ডাকো, হাত দিয়ে দিয়ে ডাকো। আর বাচ্চাদের এই বয়সটায় এই আধো আধো কথাগুলো ওদের কিন্তু শুনতে খুব ভালো লাগে। এই সময়ই তো ওরা আধো আধো কথা বলতে শেখে। ডাকো। আর ওর বাবা দরজাটা খুলছিল না বলেই আমি জোর করে দরজাটা খুলে দিয়ে ওকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। আর গিয়ে বেচারা দেখছে ওর বাবা শুয়ে আছে, ওই জন্য ওর বাবার কাছে গিয়েই চুপটি করে দাঁড়িয়ে আছে। আসলে রাইয়ের বাবা ঘরে আসার পরে রাই একদমই ওকে ছাড়তে চায় না, সবসময় ওর কাছে থাকতে চায়, ওর কাছে যাবে বলে বায়না করে। আর ওই জন্য আজকেও একটু বায়না করছিল বলেই ওর বাবা দরজাটা দিয়ে ঘরে শুয়েছিল। রাইকে এরপর ডিনার করিয়ে দিয়েছিলাম আর আমরাও ডিনার করতে বসে গিয়েছিলাম। আজকে আমাদের ডিনারে হয়েছে রুটি আর চিকেনটা আমিই বানিয়েছিলাম, তো সেটা দিয়ে আমরা আজকে ডিনার করতে বসেছি। আর রাইকে তো ডিনার করিয়ে দিয়েছিলাম, এই যে এখানে ও শুয়ে পড়েছে। রাত 10:30 11টার মতো বাজলেই রাইয়ের খুব ঘুম পেয়ে যায়, ওর আর ভালো লাগে না। কিন্তু যেহেতু সবাই মিলে একসাথে আমরা ডিনার করি, ওই জন্য ও আমাদের কাছে একটু থাকতে চায়। আর দেখো এখন ওর ঘুম পেয়ে গেছে, ওই জন্য ও সোফাতে গড়াগড়ি খাচ্ছে। ভিডিওতে আমি ওর যে সমস্ত কথাগুলো শেয়ার করছি, এছাড়াও ও কিন্তু আরও অনেক অনেক কথা বলতে পারে। আর এখন যত বড় হচ্ছে তত আরও নতুন নতুন কথা বলতে শিখছে। শুধু রাই কেন, সমস্ত বাচ্চারাই বড় হবার সাথে সাথে আরও নতুন নতুন কথা বলতে শেখে। আর এখন দেখো আমরা খেতে বসেছি, আর ও কীরকম ওর নিজের মতো খেলা করছে। এখানেও ব্যায়াম করছে, নানান রকম ব্যায়াম করে করে আমাদেরকে দেখায়, তো এখনও সেই রকমই দেখাচ্ছে। সারাদিন ধরেই ওর কিছু না কিছু দুষ্টুমি চলতেই থাকে। তাতা কোথায়? রাই তাতা, রাই তাতা কোথায়? কাজে কাজে কোথায় গেছে? অফিস গেছে। কই বাবা কই? ও যে শুধু এত কথা বলতে শিখেছে সেরকম নয়, তার সাথে ও আমাদের সমস্ত রকম কথা বুঝতেও শিখেছে। মানে কোন কথায় আমরা রাগ করছি, কোন কথায় আমরা ওকে আদর করছি, ও সব কিছুই বুঝতে পারে। আর বড় হবার সাথে সাথে ওরা তো আস্তে আস্তে সব কিছুই বুঝতে পারবে। তো রাইয়ের তো ডিনার হয়ে গেছে বললামই, এরপরও ঘুমোতে যাবে। আর আমিও আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আশা করব তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।